বারুইপুরের মিলন মেলায় এবছরের নাকি মেন আকর্ষণীয় যে জিনিস সেটা হচ্ছে কি যে এই জলপুরি সুদূর বিদেশ থেকে নিয়ে এসছে নাকি এক জলপুরি, সেটা নাকি জলের ভেতরে দেখাবে নানান রকমের খেলা। তো এই জলপুরির ব্যাপারে পরে আসছি, হঠাৎ করে জানতে পারলাম বারুইপুরে নাকি মিলন মেলা হচ্ছে, তো তার জন্যই কিন্তু হঠাৎ করে প্ল্যানিং করে চলে আসলাম। আর হ্যাঁ, এই প্রথমবার কিন্তু আমি এই মিলন মেলাতে আসছি, যেটা হচ্ছে কি যে প্রতি বছরই হয়, কিন্তু এবছরে কিন্তু আমি এই প্রথমবার আসছি। তো তারপর দেখো গিয়েই কিন্তু এই টিকিট কেটে নিলাম 15 টাকা করে, যেটা আমার সব থেকে বেশি গায়ে লাগছিল। বাপরে বাপ, জীবনে এই প্রথমবার মেলায় ঢুকছি, তাও আবার টিকিট কেটে। আমি সত্যি বলছি কোনো মেলায় আজ পর্যন্ত টিকিট কেটে ঢুকিনি। এই 15 টাকা দিয়ে টিকিট কাটতে যে আমার কি বুকে ব্যথা লাগছে তোমাদেরকে কি বলবো। শুনেছিলাম আগে নাকি 10 টাকা করে টিকিট ছিল, আর এখন হয়ে গেছে 15 টাকা করে টিকিট। আর এই যে মেলার একদম সামনেই করে রেখেছে ছোট্ট ছোট্ট জানলা, ছোট্ট জানলার ভেতর থেকে হাত ঢুকিয়ে তুমি দিয়ে দেবে টাকা, আর তোমাকে দিয়ে দেবে একটা করে টিকিট। দেখিয়ে দিলাম, সাথে এসেছিল রাজেশ, আর আমার সাথে ছিল একটা বাঁদর, মানে না বাঁদর নয়, হনুমান। তো যাই হোক, দেখতে পাচ্ছ দোকানগুলো, কয়েকটা দোকান কিন্তু খুব ইউনিক ছিল, যা সব থেকে বেশি ভালো লেগেছিল আমার এই দোকানটা, কারণ এই দোকানটায় সমস্ত জিনিস ছিল মাটি দিয়ে তৈরি, মাটির বোতল, মাটির এরকম কলসি, আর তার মধ্যে কিন্তু কল সিস্টেম করা, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। তারপর দেখো একটু এগিয়ে যেতেই দেখি একটা ম্যাজিক দেখাচ্ছে এই কাকু। সেই ম্যাজিক হচ্ছে কি যে একটা ছোট সাপকে ঢুকিয়ে দিয়েছে, তারপর সেই সাপটা বড় হয়ে যাচ্ছে। তো তারপর কিন্তু আমি ম্যাজিক কাকুর দোকানের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ম্যাজিক দেখছিলাম, আর এরা এদিকে আমাকে ছেড়ে ছেড়ে শুধু চলে যাচ্ছে। আর এই যে সামনে একটা বসেছে পিঠের স্টল, যেটাতে এত ভিড়, বাইরে ভাই এত ভিড়, আমি একটুও চান্স পাইনি যে একটা পিঠে খেয়ে দেখবো। তো ওটা যাই হোক খাওয়া হলো না। তারপর এখানে বানাচ্ছিল হচ্ছে পিৎজা, আর এই পিৎজাটা আমার খেতে ভীষণ ইচ্ছা করছিল, কিন্তু রাজেশ আমাকে কিছুতেই খাওয়াচ্ছিল না, শুধু বলছিল যে ডমিনোস থেকে খাবো, কিন্তু এখান থেকে খাওয়াবো না। কিন্তু আমি ঝগড়া করে কান্নাকাটি করে জোর জাবস্তি করে এখান থেকেই আমি বলেছি এখান থেকেই আমি খাবো, এই মেলার পিৎজা কিরকম হয় আজকে আমি খেয়ে দেখবোই দেখবো। তো তারপর কিন্তু দেখো নিয়ে নিয়েছি ঝগড়া ঝাঁটি করে একটা পিৎজা, এটা হচ্ছে চিকেন পিৎজা। আর আমি নেওয়ার পরে দেখো এই যে একটা হনুমান যে বললাম, সেই হনুমান তো পুরোপুরি আমার থেকে ছিঁড়ে মিড়ে খেয়ে নিচ্ছে, আর এদিকে এও বলছে খুবই ভালো খেতে হয়েছে। হ্যাঁ, আর এই মেলায় বসেছে মানে পিৎজাটা যে খারাপ করবে, খারাপ খেতে হবে সেটা কিন্তু কখনোই না, একবার খেয়ে দেখে তারপর কিন্তু বলা উচিত। তো তারপরে আমি খেয়ে কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল। আর সামনে দেখো একটু এগিয়ে যেতে এই যে মেলার যে সব থেকে মেন আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে কি যে এই নাগরদোল্লা। এটাতে আমি আর জীবনে কোনোদিনও উঠবো না, এটা আমি ভেবেই নিয়েছি, কারণ এটাতে উঠতে কিন্তু সব থেকে বেশি আমি ভালোবাসতাম, আর মেলায় আসতাম শুধুমাত্র এটা চড়ারই জন্য। কিন্তু কদিন আগে লক্ষ্মীকান্তপুরের নাগরদোল্লা নিয়ে যে ঘটনাটা ঘটেছে, তারপর থেকে আমি আর স্বপ্নেও ভাবতে পারি না এই নাগরদোল্লাতে ওঠার কথা। আর এই রাইডসটা আমি জীবনে প্রথমবার দেখলাম, বাপরে বাপ, আমার দেখেছি কি ভয় লাগছিল। আমি শুধু ভাবছি ওখানে যারা বসে আছে তারা কিভাবে বসে আছে। আর এই যে সেই সুদূর বিদেশ থেকে আসা জলপুরি, যেটা 80 টাকা দিয়ে যদি টিকিট কেটে তোমরা ঢোকো, তোমাদের টাকা একদম বিফলে যাবে। এটা আমি জেনে নিয়ে কিন্তু একদমই আর ঢুকিনি, আমার টাকা নষ্ট করার কোনো ইচ্ছা ছিল না। আর তোমরা কারা কারা 80 টাকা দিয়ে টিকিট কেটে এই জলপুরি দেখেছো আমাকে অবশ্যই করে কমেন্টে জানিও, আর কে কে মিলন মেলায় গেছে সেটাও কমেন্টে জানিও। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবে প্রত্যেকে, সুস্থ থাকবে।